আপনার কি এটা মনে হয় আপনার সবথেকে বড় হার হলো সেটা যখন আপনি ফেল হয়ে গেছিলেন? তাহলে বলি এটা ভুল। আপনার সবথেকে বড় হার হলো যখন আপনি একটি ছোট্ট সফলতা পাওয়ার পরে শান্তিতে ঘুমিয়ে পড়েন। যে সময় আপনি নিজেকে বলেন আজকের জন্য এতটাই যথেষ্ট, ওই সময় আপনি আপনার ধ্বংসের কাগজে সিগনেচার করে দিচ্ছেন। এই পৃথিবীর মানুষ আপনাকে শেখাবে সফল হয়ে যাওয়ার পরে সেটাকে সেলিব্রেট করতে হবে, পার্টি করতে হবে, আরাম করতে হবে। কিন্তু ডেভিড গগিন্সের দুনিয়াতে সফলতা হলো কেবলমাত্র একটি ট্র্যাপ। এটা আপনাকে সন্তুষ্টি দেয়, এটা আপনার ভিতরের ওই আগুনটাকে নিভিয়ে দেয় যে আগুনটা আপনাকে লড়াই করতে বাধ্য করেছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই মানসিকতাটা পরিবর্তন করব যা আপনাকে একটা অ্যাভারেজ মানুষ তৈরি করে রাখতে চায়। আর যদি আপনি কেবলমাত্র ভালো ফিল করার জন্য ভিডিওটা দেখতে এসেছেন, তাহলে এখনই আপনি এই ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। কারণ আজকের এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা নিজেকে পাথরের মতো মজবুত তৈরি করার সাহস রাখে। ডেভিড গগিন্স হলো এমন একটি নাম যা আজ কষ্টের অপর নাম হয়ে গেছে। ওনার সবথেকে বড় জয় ওনার শরীরের মধ্যে নয়, বরং ওনার ব্রেনের মধ্যে লুকিয়ে আছে। ডেভিড গগিন্স পরপর 2বার নেভি সিল্ডের এক্সামে ফেল হয়ে যাওয়ার পরে তৃতীয়বার এক্সামে যখন কম্পিউটারের স্ক্রিনে পাস লেখাটা দেখতে পান, তখন একটি সাধারণ মানুষ কী করত? সে তার বন্ধুদেরকে ফোন করত, সেলিব্রেট করত, অথবা অন্তত একটি রাত শান্তিতে ঘুমাতো। কিন্তু গগিন্স ওনার জিতে যাওয়াটাকে নিজের গোলাম তৈরি করেন। উনি সোজা সুইমিং পুলের মধ্যে যান, নিজেকে এটা মনে করানোর জন্য যে এখনও উনি হলেন একটি যোদ্ধা। উনি কোনো সেলিব্রিটি নয়। উনি ওনার বুকের মধ্যে 7 কেজি ওয়েটের বেল্ট বেঁধে নেন, 2 হাতে 2টো ভারী ইঁট নিয়ে নেন, আর জলের নিচে গিয়ে এক নিঃশ্বাসে 50 মিটার হেঁটে যান। আর এরপরে ডেভিড জল থেকে বেরিয়ে এসে নিজেকে বলেন, জিতে যাওয়াটা আমাকে দুর্বল তৈরি করতে পারবে না। এটাই হলো রিভার্স সেলিব্রেশন রুল, যেটাকে আপনার ভিতরেও নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই কারণেই হেরে যায়, কারণ আমরা ছোট সফলতা পাওয়ার পরে কমফোর্ট জোনের মধ্যে চলে যাই। যখন আপনার স্কোর ভালো হবে, যখন আপনি প্রমোশন পাবেন, যখন আপনার বিজনেসে প্রথম প্রফিট রোজগার করবেন, এটাই হলো সেই সময় যখন আপনাকে সবথেকে বেশি কঠিন কাজ করতে হবে। যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি একটি কঠিন চ্যাপ্টার শেষ করেছেন, তাহলে সেটাকে সেলিব্রেট করার জন্য ওই বোরিং সাবজেক্টটাকে তুলে নিন, যে সাবজেক্টটা দেখে আপনি অনেক দিন ধরে পালিয়ে যাচ্ছেন। এটা আপনার ব্রেনকে একটি সিগন্যাল পাঠাবে যে আমার খুশিটা বাইরের পরিস্থিতির উপরে নির্ভর করে না, আমার খুশি আমার পরিশ্রম এবং ডিসিপ্লিনের মধ্যে আছে। জীববিজ্ঞানে উইনার ইফেক্ট নামের একটি স্টাডি আছে। যখন কোনো জীব জিতে যায়, তখন ওই জীবের শরীরে টেস্টোস্টেরন অনেক বেশি বেড়ে যায়। কিন্তু এই জিতে যাওয়ার পরে যদি সে শান্ত হয়ে যায়, তাহলে তখন ওই টেস্টোস্টেরন স্ট্রেস হরমোনে পরিণত হয়। এই কারণেই জিতে যাওয়ার পরে দাঁড়িয়ে পড়লে সেটা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। তাই গগিন্স জিতে যাওয়ার এনার্জিটাকে দ্রুত অন্য লক্ষ্যের দিকে লাগিয়ে দেন। মনে রাখবেন, মোমেন্টাম তৈরি করাটা কঠিন, কিন্তু ওই মোমেন্টামকে ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। তাই যদি আপনি জিতে যাওয়ার পরে দাঁড়িয়ে পড়েন, তাহলে পরের বার শুরুটা আপনাকে 0 থেকে নয়, বরং মাইনাস থেকে করতে হবে। গগিন্সকে 3 মাসের মধ্যে 45 কিলো ওজন কম করতে হতো। আর এটা কোনো সিনেমার ট্রান্সফরমেশন নয়, এটা মৃত্যুর সঙ্গে লড়াই করা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট, শরীরের প্রতিটা অংশ চিৎকার করছিল। আর একদিন সন্ধ্যের সময় ওয়ার্কআউটের লাস্ট মিনিটে গগিন্স কেবলমাত্র 1টি রেপ কম করেন আর বাড়ি ফিরে যান। ওই দিন রাতে উনি ঘুমাতে পারেননি। এর কারণ হলো পৃথিবীর মানুষ জানতো না যে উনি 1টি রেপ কম করেছেন, কিন্তু উনি এটা জানতেন যে উনি নিজেকে ধোঁকা দিয়েছেন। এটাই হলো ওই মোমেন্ট যা একটি লেজেন্ড এবং একটি সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। কারণ যখন আপনি একা থাকার সময় নিজেকে ধোঁকা দেন, তখন আপনি আপনার সেলফ ট্রাস্টকে নষ্ট করেন। এরপরে গগিন্স জিমে ফিরে যান আর ওই রেপ পুরো করেন। সাইকোলজি বলে মানুষের সবথেকে বড় ভয় একাকিত্ব নয়, বরং নিজের চোখে ছোট হয়ে যাওয়া। যখন আপনি একা নিজেকে ধোঁকা দেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটি লুজিং আইডেন্টিটি দিয়ে দেয়। আর এরপরে আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখেন না কেন, আপনি ভিতর থেকে নিজেকে একটি হেরে যাওয়া মানুষই মনে করবেন। আপনি পৃথিবীর মানুষদের চোখে ধুলো দিতে পারেন, আপনি মিথ্যে সার্টিফিকেট এবং চেহারাতে মিথ্যে হাসি দিয়ে মানুষদেরকে বোকা বানাতে পারেন। কিন্তু যখন আপনি রাতের অন্ধকারে নিজের চোখের দিকে তাকাবেন, তখন আপনি এটা খুব ভালো করে জানেন আপনি হলেন একটি ভীতু, আপনি কোনো যোদ্ধা নয়। যেদিন আপনি একা থাকার সময় সততার সঙ্গে কাজ করা শুরু করে দেবেন, ওই দিন আপনার কোনো বাইরের মোটিভেশনের প্রয়োজন হবে না। আত্মবিশ্বাস জিমে গিয়ে অথবা টাকা রোজগার করে আসে না। আত্মবিশ্বাস তখন আসে যখন আপনি ওই কাজটা পূর্ণ করবেন যে কাজটা আপনি করার জন্য নিজেকে প্রমিস করেছিলেন। আপনি কি যখন একা থাকেন তখন শর্টকাট উপায় খোঁজেন? আপনি কি তখন দাঁড়িয়ে পড়েন যখন কেউ দেখছে না? মনে রাখবেন, আপনার আসল পরিচয় হলো সেটাই যেটা আপনি বন্ধ দরজার পিছনে করেন। যখন গগিন্স ওনার প্রথম 100 মাইল আল্ট্রা ম্যারাথন দৌড়ানোর জন্য যান, তখন ওনার কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। 80 মাইল পরে ওনার শরীর জবাব দিয়ে দেয়।
পা দিয়ে রক্ত বার হচ্ছিল। ওই সময় ওনার মন ওনার সঙ্গে কথা বলা শুরু করে। আমাদের মন সবসময় একটি উকিলের মতো ব্যবহার করে, যে আপনাকে হার মেনে নেওয়ার জন্য অনেক রকমের অজুহাত দেয়। ওনার মন বলছিল, তুমি মরে যাবে, এই সব কিছু তুমি কার জন্য করছো, তুমি আগেই অনেক কিছু প্রমাণ করেছো। আর গগিন্স এখানে একটি গভীর মনোবিজ্ঞান হাতিয়ার ব্যবহার করে, যেটাকে উনি কুকি জার বলেন। যখন কষ্ট আপনাকে ঘিরে নেবে, তখন আপনি আপনার ওই পুরনো স্মৃতিগুলো মনে করবেন, যখন আপনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। উনি মনে করেন কিভাবে উনি হেল উইক পার করেছেন, কিভাবে উনি ছোটবেলার অত্যাচারগুলো সহ্য করেছেন। যখনই আপনি আপনার আগে জিতে যাওয়ার কথা মনে করবেন, তখন আপনার কষ্ট সহ্য করার ক্ষমতা বেড়ে যাবে। আপনার অহংকার আপনাকে ভয় দেখাতে চায়, কিন্তু আপনার আইডেন্টিটি ওই জিতে যাওয়ার কারণেই তৈরি হয়েছে, যেগুলো আপনি ঘাম ঝরিয়ে অর্জন করেছেন। তাই যখনই আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকবেন, তখন আপনি নিজেকে মনে করাবেন, যদি আমি তখন হার মেনে নিইনি, তাহলে আমি এখনও হার মেনে নেব না। আপনার শরীর আপনাকে মিথ্যা কথা বলে যে সে ক্লান্ত হয়ে গেছে। সত্যিটা হলো, যখন আপনার ব্রেন বলে আমি আর করতে পারবো না, তখন আপনি আপনার ক্ষমতার কেবলমাত্র 40% ব্যবহার করে থাকেন। বাকি 60% এনার্জি ওই কষ্টের পিছনে লুকিয়ে থাকে, যে কষ্টটা আপনি সহ্য করতে ভয় পান। আমরা একটি এমন সমাজে বসবাস করি যা কষ্ট থেকে পালিয়ে যেতে চাই। আমরা সব কিছু মুহূর্তের মধ্যেই পেতে চাই, সুখ, শান্তি এবং সফলতা। কিন্তু নিউরোসায়েন্স আমাদেরকে বলে, আমাদের ব্রেন সব থেকে বেশি তখন শেখে যখন আমরা ডিসকমফোর্টের মধ্যে থাকি। আর এটাকে প্রেডিকশন এরর বলা হয়। যখন আপনি এমন কিছু করেন যেটা হলো অনেক বেশি কঠিন, তখন আপনার ব্রেন নতুন নিউরো পাথওয়ে তৈরি করে। মনোবিজ্ঞানের ভাষায় একটি কথা আছে, সোশ্যাল লোফিং। যখন আপনি ভিড়ের মধ্যে থাকেন, তখন আপনার ব্রেন নিজের অজান্তেই তার পারফরমেন্সকে ওই ভিড়ের মানুষদের মতোই তৈরি করে নেয়, যাতে আপনি ওই পরিস্থিতির সঙ্গে ফিট হতে পারেন। গগিন্স একা এই কারণে দৌড়াতেন, কারণ উনি জানতেন এক্সেলেন্স হলো একটি একা করা যাত্রা। যদি আপনি সেলিব্রেট করার জন্য ভিড় খুঁজছেন, তাহলে আপনি আগেই হেরে গেছেন, কারণ আপনি আপনার পরিচয় অ্যাভারেজ মানুষের সঙ্গে যুক্ত করে নিয়েছেন। গগিন্স বলেন, ওয়েলকাম পেন। এটা কোনো পাগলামো নয়, বরং এটা হলো একটি রণনীতি। কষ্ট হলো ওই আগুন যা আপনার ইনসিকিউরিটিকে পুড়িয়ে ছাই করে দেয়। যে মানুষগুলো সবসময় সুখের খোঁজ করে, তারা অল্প একটু সমস্যাতেই হার মেনে নেবে। তাই যদি আপনি আপনার বর্তমান পরিস্থিতিকে পছন্দ না করেন, যদি আপনি আপনার গরিবী এবং আপনার অসফলতা থেকে বিরক্ত হয়ে গেছেন, তাহলে আপনার এই ঘৃণাটাকে ফিউল তৈরি করুন। আপনি আপনার ডায়েরিতে ওই প্রত্যেকটি সমস্যার কথা লিখুন, যে সমস্যাগুলো আপনি প্রতিনিয়ত ফেস করছেন। আপনার প্রতিটা সমস্যা হলো একটি সিঁড়ি। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই কারণে সফল হচ্ছে না, কারণ আপনি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। আপনি এই কারণে সফল হচ্ছেন না, কারণ আপনি অনেক ভালো পরিস্থিতির মধ্যে আছেন। আপনার কাছে বাড়ি আছে, খাবার আছে, ইন্টারনেট আছে, যার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই কমফোর্ট হলো আপনার জন্য একটি স্লো পয়জন। আপনি আপনার ক্ষমতাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছেন, কারণ আপনার কাছে হেরে যাওয়ার বিকল্প আছে। কিন্তু গগিন্সের কাছে ছিল না। ওনার কাছে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। যেদিন আপনি আপনার পিছনের রাস্তাগুলোকে বন্ধ করে দেবেন, যেদিন আপনার কাছে কোনো প্ল্যান বি থাকবে না, ওই দিন আপনার ব্রেন সেই প্রত্যেকটা রাস্তা খুঁজে বার করে নেবে, যে রাস্তাগুলো আজ আপনার অসম্ভব মনে হয়। ডিসিপ্লিন হলো মোটিভেশনের বাপ। মোটিভেশন হলো কেবলমাত্র একটি ফিলিংস, যেটা আসে আবার চলে যায়। কিন্তু ডিসিপ্লিন হলো এমন একটি জিনিস যে তুফানের মধ্যেও দাঁড়িয়ে থাকে। আপনি কি আজ ওই কাজটা করবেন, যে কাজটা আপনার করা দরকার, তাতে আপনার ইচ্ছে করুক অথবা না করুক? এটাই হলো ওই প্রশ্ন যা আপনার ভাগ্য ঠিক করবে। এই ভিডিওটা দেখার পরে আপনি পুরনো জীবনে ফিরে যাবেন, নাকি আজ থেকে আপনি নিজের একটি নতুন গল্প লিখবেন? আজ রাতে ঘুমানোর আগে একটি কাগজে ওই একটি কাজ লিখে ফেলুন, যে কাজটা আপনার সব থেকে বেশি ভয় লাগে। এমন একটি কাজ, যে কাজটাকে আপনি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন, কারণ ওই কাজটা হলো অনেক কঠিন। আর কাল সকালে ঘুম থেকে উঠেই আপনার মোবাইলটা হাতে না নিয়ে, কোনো কিছু না খেয়ে সবার প্রথমে ওই কাজটা করা শুরু করে দিন। আর যখন আপনি আপনার ওই কাজটা পূর্ণ করবেন, তখন আপনি ওই মোমেন্টামটা পেয়ে যাবেন, যা পৃথিবীর কোনো বই আপনাকে দিতে পারবে না। মনে রাখবেন, জিতে যাওয়ার আসল মজা সেলিব্রেশনের মধ্যে নেই, বরং ওই ক্লান্তির মধ্যে আছে, যা একটি কঠিন লক্ষ্য অর্জন করার পরেই পাওয়া যায়। আর এখন সত্যের মোকাবেলা করার সময় চলে এসেছে। এই ভিডিওটা আজ হাজারো মানুষ দেখবে, কিন্তু কেবলমাত্র 1% এমন মানুষ থাকবে যাদের মধ্যে এই সত্যিটা স্বীকার করার সাহস আছে। আর বাকি মানুষগুলো কাল পুনরায় ওই একই অজুহাত তৈরি করবে। আর যদি আপনি ওই 1% মানুষের মধ্যে হয়ে থাকেন যে নিজেকে পরিবর্তন করতে চায়, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ।